বন্ধুরা, জব ফেয়ার 2025 অনুষ্ঠিত হতে চলেছে। তোমরা অলরেডি এ বিষয়ে কম বেশি সবাই জেনে গেছো। জব ফেয়ার কোথায় অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কি কি কোম্পানি আসবে, তোমরা কিভাবে যাবে এবং আবেদন করবে, তার আগে কি অনলাইনে আবেদন করতে হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে। তার আগে তোমাদের বলি, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও লাইক করো। তোমাদের একটি সাবস্ক্রাইব ও লাইকে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো, এখানে কিভাবে আবেদন করবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নাও। বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে এটি অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, যেখানে নাম দেওয়া হয়েছে মিলন উৎসব 2025। ঠিক আছে, এখানে তোমাদের বিভিন্ন রকম স্টল থাকছে। যেমন দেখো, বিশেষ আকর্ষণ বলেছে কি না, জব মেলা, ঠিক আছে, যেটা আমরা জব ফেয়ার বলছি, কেরিয়ার স্টল, কেরিয়ার কাউন্সেলিং, হস্তশিল্প ও আরও নানা রকম বিষয়ের উপরে কিন্তু এখানে স্টল তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এবং কবে? 3রা থেকে 7ই জানুয়ারি 2025, অর্থাৎ নেক্সট ইয়ার, সামনের মাসে 2025-এ জানুয়ারি 3 তারিখ থেকে 7ই জানুয়ারি, এই কটা দিনই কিন্তু এটা অনুষ্ঠিত হতে চলেছে, সকাল 11টা থেকে রাত 9টা। স্থান হচ্ছে পার্ক সার্কাস ময়দান, কলকাতা। ঠিক আছে, এই স্থানে তোমাদের যেতে হবে। তার আগে অবশ্যই তোমাদের কিছু কাজ করতে হবে, যেটা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে অনলাইনে যে রেজিস্ট্রেশন করবে তার লাস্ট ডেট কিন্তু আজই, অর্থাৎ তোমরা যারা আজকে ভিডিওটি দেখছো তারাই কিন্তু যারা এখন আবেদন করনি আবেদন করে নিতে পারবে। দেখো, 20 ডিসেম্বর 2024। ঠিক আছে, আজ আমি ভিডিওটি বানাচ্ছি, আজকে কিন্তু 20 তারিখ। ঠিক আছে, আজই কিন্তু আবেদন করার লাস্ট ডেট। তো যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই কিন্তু এই টাইমের মধ্যে তোমরা আবেদন করবে। এবার আবেদন কোথায় গিয়ে করবে, কীভাবে করবে, সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা জানতে পারলাম কি না, এখানে জব মেলা হচ্ছে, কেরিয়ার স্টল হচ্ছে, কেরিয়ার কাউন্সেলিং হচ্ছে এবং হস্তশিল্প বা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। তো এই ধরনের সমস্ত কাজই কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, তো এবার দেখো বন্ধুরা, তোমরা কি করবে এখানে আবেদন করার জন্য। এবার দেখো, আমার ইউটিউবের নিচে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে wbtak.com। এই ওয়েবসাইটের নিচে এসে জাস্ট স্ক্রল করবে। ঠিক আছে, এটি আমারই ওয়েবসাইট। ওকে, তো এখানে সমস্ত তথ্য তোমরা চাইলে একটু পড়েও নিতে পারো। যা যা আমি ভিডিওতে মাধ্যমে এতক্ষণ তোমরা যা শুনলে সেটা এখানে উল্লেখ করা আছে, বাট আরও বিস্তারিতভাবে। ঠিক আছে, এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্ত তথ্য উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানে এসে জাস্ট অ্যাপ্লাই অনলাইন, এখানে এসে জাস্ট ওয়ান ক্লিক করবে। ওয়ান ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু ওই যে wbmdfc.org, তার সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে কিন্তু তোমাদের জব ফেয়ারের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। ওকে, এবার দেখো, অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার, জাস্ট ওয়ান ক্লিক করবে। ওয়ান ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, যে আবেদন করবে তার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তো আমার মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবে। দেন দেখবে ওপরে লেখা আসবে আর ইউ শিওর, তুমি কি শিওর, এখানে ওকে এসে ক্লিক করবে। ওকে ক্লিক করার পরে তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, এখানে ওকে ক্লিক করবে এবং দেন ওটিপি আসার পর এখানে ওটিপিটা তোমাদের দিতে হবে। তো আমি ওটিপি দিয়ে দিলাম এখানে। এবার দেখো বন্ধুরা, তোমাদের কাছে পুরো ফুল অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এবার এখানে তোমাদের সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ আমি যেমনভাবে ফিল আপ করছি সেইভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের নাম দিতে হবে। অবশ্যই তোমরা এখানে তোমাদের নাম দেবে। ঠিক আছে, এই জায়গায় তোমাদের নাম দিতে হবে। এই জায়গায় তোমাদের বাবার নাম বা মায়ের নাম দিতে হবে, তোমাদের যে গার্জেন তার নাম দিতে হবে। ঠিক আছে, এরপর তুমি মেল না ফিমেল সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, ডেট মান্থ ইয়ার সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ওকে, এরপর দেখো এখানে তুমি কোন ধর্ম থেকে বিলং করছো, শিখ না মুসলিম না জৈন না হিন্দু, সেটা এখানে উল্লেখ করতে হবে। আমি যেহেতু হিন্দু, এখানে আমি হিন্দুতে জাস্ট ক্লিক করলাম। ঠিক আছে, এরপর তোমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো আমি একটা নাম্বার র্যান্ডমলি বসিয়ে দিলাম, তোমরা তোমাদের এখানে যেটা সঠিক হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা এখানে উল্লেখ করবে। তারপর দেখো বন্ধুরা, এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত না সিঙ্গেল, অর্থাৎ ম্যারিড না আনম্যারিড সেটা এখানে উল্লেখ করতে হবে। সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড। এখানে আমি সিঙ্গেল যেহেতু এখানে সিঙ্গেল দিয়ে দিলাম। তারপর বন্ধুরা এখানে কোর্স, ঠিক আছে, তুমি কি পড়াশোনা করেছো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, তুমি যদি মাধ্যমিকের নিচে অর্থাৎ 9 বা 8 পাস বা 7 পাস করে থাকো তাহলে বিলো 10 বা বিলো 8 আছে সেটাও দিতে পারো। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে 12, আইটিআই, ডিপ্লোমা, বিএসসি, বিএ, বিকম, সমস্ত জিনিস এখানে রয়েছে কিন্তু। হ্যাঁ, কোর্সগুলো এখানে রয়েছে। তো আমার যেমন বিএ, তো আমি এখানে বিএ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এখানে দেখো সমস্ত ডিটেলস এখানে দিতে হবে।
অর্থাৎ তোমার কোয়ালিফিকেশান ডিটেলসটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু মাধ্যমিক পাস করেছি WBBAC, সেটা আমি এখানে মেনশন করব। তোমাদের যে বোর্ড আছে, যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা এখানে মেনশন করবে। ঠিক আছে, অবশ্যই কোন ইয়ারে তুমি অ্যাডমিশন নিয়েছো মাধ্যমিক সেটাই যেমন এখানে মেনশন করার জায়গাটা আছে সেটা মেনশন করবে, এবং ইয়ার অফ পাসিং সেটাও তোমরা কিন্তু এখানে মেনশন করবে, কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো। ঠিক আছে, এবং পার্সেন্টেজ। ঠিক আছে, তুমি একটা পার্সেন্টেজ দেখে নেবে, তোমার যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা এখানে মেনশন করবে। তারপর অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক পাস, আমার যেমন WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হাই সেকেন্ডারি এডুকেশন, আমি সেই বোর্ড দিয়ে পাস করেছি। তো তোমরা তোমাদের যে বোর্ডটা আছে সেই বোর্ডটার নাম এখানে মেনশন করবে, কত সালে 11 এবং 12 নিয়ে যেহেতু হয় উচ্চ মাধ্যমিক, কত সালে 11-এ তুমি করেছো, অ্যাডমিশন নিয়েছো সেটা দেবে, এবং কত সালে তুমি পাস করেছো সেটা উল্লেখ করবে। ঠিক আছে, এবং উচ্চ মাধ্যমিক কত পার্সেন্টেজ পেয়েছো সেটাও মেনশন করবে। ওকে, এরপরে তুমি গ্র্যাজুয়েশন কোন বোর্ড থেকে তুমি বা কোন ইউনিভার্সিটির আন্ডারে তুমি করেছো সেটা এখানে মেনশন করবে। ঠিক আছে, আমার যেমন বর্ধমান, সেটা আমি এখানে মেনশন করছি না, বাট তোমাদের বলছি কত সালে অ্যাডমিশন নিয়েছো এবং থার্ড ইয়ার অর্থাৎ কতদিন তুমি এখানে কোর্সটা কমপ্লিট করেছো তার সেই সালটা তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, যদি ITI করে থাকো তাহলে ITI কতদিন থেকে কতদিন করেছো এবং কী কী সাবজেক্ট ছিল সেটাও তোমাকে উল্লেখ করতে হবে পার্সেন্টেজ সমেত। এরপরে পোস্ট গ্র্যাজুয়েট বা আদার যা থাকবে সমস্ত তথ্য এখানে উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো বন্ধুরা, একটি রিজিউম তৈরি করতে হবে, মানে বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটাটা 1 MB সাইজের মধ্যে হতে হবে। JPG, PNG বা PDF, এই 4টে ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাট হলেই তোমরা আপলোড করতে পারবে, আদার্স ফরম্যাট হলে আপলোড করা যাবে না। আর বায়োডাটা নির্ভুলভাবে খুব সুন্দরভাবে তোমাদের বানাতে হবে। দেন এখানে ক্লিক ফর আপলোড বাটনে ক্লিক করার পরে তোমাদের PDF ফাইলটা চুজ করে আপলোড করে দেবে। ব্যাস, তাহলেই কিন্তু তোমাদের CVটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, প্রেজেন্ট এমপ্লয় স্ট্যাটাস, বর্তমানে কি তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত আছো সেটা মেনশন করবে। যদি গভর্নমেন্ট সেক্টর হয় গভর্নমেন্ট সেক্টর, যদি প্রাইভেট সেক্টর হয় তাহলে প্রাইভেট সেক্টর, যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকো নিজে থেকে কাজ করো তাহলে, বা তুমি যদি কোনো কাজ না করো আনএমপ্লয়েড হয়ে থাকো আনএমপ্লয়েড। ঠিক আছে, চারটি অপশান আছে, যেখানে একটি অপশানে তোমাকে ঠিক করতেই হবে। ওকে, তারপর তুমি যদি এখানে মনে করো গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর কাজ করে থাকো তার ডিটেলসটা এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেবে। যদি আনএমপ্লয়েড হয়ে থাকো তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, অবশ্যই তোমার এখানে কিন্তু ডিটেলসটা দিতে হবে। তাছাড়া তুমি যদি বিজনেস করে থাকো তাহলে অবশ্যই সেই বিজনেসের নাম, টাইপ অফ বিজনেস, ফ্রম কোথা থেকে কোথায়, কোন ডিস্ট্রিক্টে এবং কত মান্থলি ইনকাম সেটাও এখানে কিন্তু মেনশন করবে। ওকে, এবার দেখো বন্ধুরা, অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য। প্রেফার্স লোকেশন, তুমি যে কাজ করবে সেই কাজটা কোথায় করবে। ঠিক আছে, এখানে দেখো 3টে অপশান দিয়ে দিয়েছে। উইথিন এরিয়া অফ গ্রেটার কলকাতা। ঠিক আছে, তুমি কি কলকাতা শহরের মধ্যে কাজ করতে ইচ্ছুক সেটা এখানে মেনশন করতে পারো। উইথিন ওয়েস্ট বেঙ্গল, এটাও মেনশন করতে পারো উইথিন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তুমি কি সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কাজ করতে পারবে, তাহলে এটা তুমি এই অপশানটা চয়েস করতে পারো। আর একটা বলেছে কি আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, তুমি কি পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারো, অর্থাৎ আদার স্টেটে তুমি যদি কাজ করতে চাও সেটা অপশান করতে পারো। খুব দেখে বুঝে ধীরে সুস্থে এটা কিন্তু চয়েস করবে। ওকে, তারপর কি বলেছে, ডিড ইউ উইশ টু রিলেটেড টু আদার স্টেট, আপনি কি অন্য রাষ্ট্রেও স্থানান্তরিত হতে ইচ্ছুক, তুমি কি অন্য রাষ্ট্রে অন্য স্টেটে কাজ করতে চাও, ইয়েস অথবা নো, যেটা তোমার পছন্দ অবশ্যই ইয়েস নো দিয়ে দেবে। এবার দেখো, ডু ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স, তোমার কি লাইসেন্স আছে, 2 হুইলার 4 হুইলার বোথ, আমার যেমন বোথ আছে আমি এখানে বোথ দিতে পারি, তোমার যদি থাকে তো দেবে, না থাকলে দেবে না, পরিষ্কার বিষয়। ঠিক আছে, এবার হ্যাভ ইউ ওন 2 হুইলার, তোমার কি বাইক আছে, যদি বাইক থাকে অবশ্যই দেবে, না থাকলে নো দেবে। ঠিক আছে, এবার দেখো, আর ইউ উইলিং টু ওয়ার্ক ইন নাইট শিফট, তুমি কি কাজ করতে চাও নাইটে, যদি তোমাদের ইন্টারেস্টেড থাকে হ্যাঁ আমি নাইটেও কাজ করবো ডেতেও কাজ করবো, দেন অবশ্যই ইয়েস দেবে, নাহলে নো দেবে। তোমার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই দেবে, নাহলে নো দেবে। ঠিক আছে, এটা তোমাদের চয়েস মতো, যা যা জিনিসগুলো বলেছে কিন্তু 1 টিকের মাধ্যমে সমস্ত চয়েস করতে পারবে। ঠিক আছে, অবশ্যই চয়েস করে নেবে। এবার দেখো বন্ধুরা, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার স্থায়ী ঠিকানা, এখানে তোমাদের ঠিকানাটা দিতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এখানে আবেদন করছো সেই ডিস্ট্রিক্টের নাম দেবে, যেমন দার্জিলিং আছে, হুগলি আছে, হাওড়া আছে, সমস্ত জেলার নাম কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, স্টেট কী আছে, ওয়েস্ট বেঙ্গল, এটা থাকবে। কোন শহর থেকে তুমি আবেদন করছো বা কোন শহরে তুমি বাসিন্দা সেই সিটি নাম দেবে। তোমার এখানে রুরাল না আরবান, ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা মেনশন করবে। যদি মিউনিসিপ্যালিটি হয় অবশ্যই মিউনিসিপ্যালিটির নামগুলো আসবে, যদি ব্লক হয় তাহলে সমস্ত ব্লকের নাম আসবে। ঠিক আছে, তোমার পঞ্চায়েত কী আছে সেটা উল্লেখ করবে, যদি পুলিশ স্টেশন থাকে তোমার পঞ্চায়েত কী আছে সেটা মেনশন করবে, যদি পঞ্চায়েত না থাকে দেখো এখানে স্টার মার্ক নেই, তুমি না দিলেও হবে। ঠিক আছে, যদি পঞ্চায়েত থাকে অবশ্যই মেনশন করবে। তোমার থানার নাম এখানে মেনশন করতে হবে এবং তোমার যে পিন সেই পিনটা মেনশন করতে হবে। আশা করি বুঝতে পারলে পার্মানেন্ট অ্যাড্রেস নিয়ে।
এবার কমিউনিকেশন অ্যাড্রেস যেটা যদি সেম থাকে অবশ্যই সেম দেবে, ডু লিখে ছেড়ে দেবে, এরকমটি করবে না, ঠিক আছে। ডু লিখে যদি ছেড়ে দেওয়ার হতো তাহলে কিন্তু এখানে এই অপশানগুলো থাকতো না, তাই না? তো অবশ্যই যা আছে যদি সেম হয় সেম, আর ডিফারেন্ট হলে অবশ্যই ডিফারেন্ট দেবে। এরপর দেখো বন্ধুরা, জব প্রেফারেন্স প্রিভিউ, তুমি এখানে কি কি চাকরি করতে চাও বা কোন কোন সংস্থার সঙ্গে কাজ করতে চাও সমস্ত তথ্যই কিন্তু এখানে রয়েছে, অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলি সংস্থা রয়েছে, কোন সংস্থায় তুমি আবেদন করতে চাও সেই সংস্থার নাম দাও। ধরো কোনো L&T ফাইন্যান্স, মনে করো আমি এখানে দিতে চাইলাম, তোমরা যদি মনে করো L&T ফাইন্যান্সে আবেদন করতে চাও, তাও মাইক্রো লোনস অফার, ফিল্ড লোন অফিসার, ফিল্ড সেলস অফিসার, এরকম অপশান পেয়ে যাবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে তোমার বেতন কী থাকছে, স্যালারি কী থাকছে, কোন স্টেটে গিয়ে কাজ করতে হবে, ওয়ার্ক লোকেশন কী আছে, কোয়ালিফিকেশান, সমস্ত তথ্যই কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে। এবার মনে করো ডেলিভারি লিমিটেড, তুমি যদি বাইকার হয়ে থাকো, তোমার বাইক থাকে, তাহলে সেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারো। ওয়ার্ক লোকেশন ইস্ট রিজন থেকে থাকছে, স্যালারি কিন্তু 15,000 টাকা থাকছে, ঠিক আছে। একটু দেখে নেবে, দেন সমস্ত তথ্য এখানে দেখার পরে অবশ্যই এগুলো একটু পড়ে নেবে। সমস্ত তথ্য দেখার পরে এখানে টিক দিয়ে দেবে। দেন তোমার সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পরে সমস্ত জিনিসগুলো এখানে টিক দেওয়ার পরে, এবার আমি বলছি বলে টিক দেবে এরকমটি না, ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, তারপরে নিজের দায়িত্বে কিন্তু ডিক্লারেশনটা কমপ্লিট করে সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ। এবার বিষয় হচ্ছে আবেদন প্রক্রিয়া তো এখানে হয়ে গেল, দেন কি করবে, দেন যবে এই মেলাটি আরম্ভ হচ্ছে, অর্থাৎ আজকে লাস্ট ডেট, তারপরে জানুয়ারি মাস, নেক্সট ইয়ারে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে এইখানে জব ফেয়ারটি তৈরি হচ্ছে, 7 তারিখ থেকে জব ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এই অ্যাপ্লিকেশন করার যে তোমার প্রিন্ট কপিটা, সেটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তুমি যেমন রেলিভেন্ট ডকুমেন্টস যা যা অরিজিনাল এবং জেরক্স তো নিয়ে যাচ্ছই, তার সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশন কপিটাও তোমাদের নিয়ে যেতে হবে। এটা টাইপ অফ গেট পাস, এবং যে সমস্ত সংস্থায় তুমি আবেদন করতে চাও তারাও কিন্তু তোমার এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখবে। এটা না নিয়ে গেলে তোমরা কিন্তু কোনো রকমভাবে প্রবেশই পাবে না। তো তোমরা এখানে ইন্টারভিউ দেবেই বা কী করে, তোমরা চাকরি পাবেই বা কী করে। সুতরাং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে, ঠিক আছে। তো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় এখানে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের অ্যান্সার সর্বদা দিয়ে থাকি।